আসসালামু আলাইকুম। বেতছড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল জুম্মার দিন বেতছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও বেতছড়ি সিদ্দিকে আকবর জামে মসজিদে এক বিশাল দোয়ার আয়োজন করা হয়। তো গতকাল ব্যস্ততা থাকার কারণে ভিডিওটি আপলোড দিতে পারি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা দিয়ে এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র আমরা রেডি করেছি দোয়ার জন্য। তো আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের মহির কাকা। মহির কাকার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই রান্নাবান্নার কাজে সহযোগিতা করেছেন। উনি একজন খুব ভালো মনের মানুষ। তো একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। আমরা অসহায় এবং গরিব মানুষদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করি। তো গতকালকে শুক্রবারে এই দোয়ার আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল আমাদের অত্র সমাজবাসী, আমাদের একতা ফাউন্ডেশনের যত সকল সদস্য এবং যারা কবরবাসী আছে এবং আমাদের আত্মীয় পরিবার পরিজন যারা কবরবাসী হয়েছেন, সর্বোপরি সমস্ত মুসলিম জাহানের জন্য এই দোয়াটির আয়োজন করা হয়েছিল মসজিদে। আর এই আয়োজনের পর তবরক হিসাবে আমরা প্রায় ৩২০ জন লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি দুইটি মসজিদে। তো আলহামদুলিল্লাহ তা সফলভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা প্রত্যেকটি মানুষের হাতে একটি করে তবরকের প্যাকেট তুলে দিতে পারছি, এজন্য আমরা অনেক খুশি। আর এখানে এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মহির কাকা রান্নাবান্নার জন্য সব কিছু দেখভাল করতেছে। তো এই হান্ডিটি মূলত এটি গোস্ত কষানো হবে। যে বিরিয়ানিগুলো হবে, বিরিয়ানির গোস্তটা আগে তিনি কষিয়ে নিচ্ছেন। তো আমাদের মহির কাকা আসলে একজন ভালো মনের মানুষ। ওনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ওনার কাছে চিরকৃতজ্ঞ। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে রান্নাবান্নার কাজে। তো মহির কাকার সাথে আমাদের একতা ফাউন্ডেশনের সদস্যরা খুব সুন্দরভাবে সহযোগিতা করতেছে রান্নাবান্নার কাজে। তো এখন গোস্ত কষানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, অন্যান্য মশলা এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে রান্নাটা খুব ভালো হয়। মহির কাকা একদম নিজের মতো করে রান্নাটা করতেছে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। তো দেখতে পাচ্ছেন মশলা দেওয়া হয়ে গেছে, কালারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। রান্না বান্নার কাজে আমাদের সকল সদস্যরা অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেক সদস্যরা তাদের বাড়ি থেকে লাকড়ি বা অন্যান্য জিনিসপত্র যা যা লাগে সব কিছু নিজ উদ্যোগে নিয়ে আসছে। এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে, বাইরের কোনো সহযোগিতা ছাড়া, বাইরের কোনো কালেকশন ছাড়া আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি চেষ্টা করেছি সকলের হাতে একটি করে প্যাকেট দেওয়ার জন্য। তো এখানে আলু কুচি রয়েছে, পেঁয়াজ কুচি, তেজপাতা এবং সয়াবিন তেল, কাঁচামরিচ এবং বাঘাবাড়ি ঘি। তো এখানে এখন গোস্তটা কষানো হচ্ছে। তো মনিরও মোটামুটি অনেক পরিশ্রম করছে সারাদিন। মনিরকে অনেক ধন্যবাদ জানাই। এখানে আমাদের একতা ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত আছেন, রাজ্জাক ভাই, আব্দুল ভাই এবং আমাদের মুরব্বী একজন আমাদের মালিক মামা, উনি আমাদের কার্যক্রম দেখার জন্য আসছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি। তো এখন আলুটা মিক্স করা হচ্ছে গোস্তর সাথে যাতে ফ্লেভারটা ভালো হয়। তো রান্না বান্না শেষে আমরা আমাদের অফিস কক্ষে এই বিরিয়ানিগুলো ঠান্ডা হওয়ার জন্য হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকলেই মাস্ক পরে এই বিরিয়ানিগুলো ঠান্ডা হওয়ার জন্য আমরা করতেছি। এখানে মনির সব কিছু ঠিকঠাক মতো করতেছে। আর এখানে আমরা ওয়ান টাইম প্যাকেটের ব্যবস্থা করেছি, যদিও আগে অনেকেই বিরিয়ানি দিত পলিথিনটা আমরা স্কিপ করেছি। তো আমরা হাইজিন মেনটেন করে ওয়ান টাইম খাবার প্লেটে বিরিয়ানিটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সংগঠনের স্টিকার যুক্ত লোগো স্টিকার আমরা লাগিয়ে দিয়েছি যাতে আমাদের সংগঠন সম্পর্কে সকলে জানে। আমাদের সংগঠনটা আসলে প্রায় 2 মাস হয়েছে আমরা এই সংগঠনটি গঠন করেছি। তো এখন পর্যন্ত অনেকে হয়তো জানে না, তার জন্য এই স্টিকারটি দেওয়া। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে স্টিকারযুক্ত প্যাকেজিং সম্পূর্ণ করেছি। তো মাঝখানে ভিডিওটি নিতে পারি নাই আমরা। তো এখানে একতা ফাউন্ডেশনের সকল সদস্য একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে তারা এখানে তাদের মনের ভাব প্রকাশ করছে যে আমরা একতাবদ্ধভাবে আছি, আমরা সকলের পাশে আছি, আমরা যে কোনো কাজে একতাবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল সদস্যরা হাসি মুখে কাজ করছে। কাজ শেষে তারা এখানে প্যাকেটগুলো লিস্ট করছে কোন মসজিদে কত প্যাকেট দেব। তো কাজ শেষ করে আমরা একতা ফাউন্ডেশনের সকল সদস্যরা মসজিদে নামাজ পড়ার জন্য আমরা সংগঠনের গেঞ্জি পরে চলে আসছি, যাতে করে আমাদের পরিচিতিটা লাভ করে সকলে জানতে পারে যে আমিও একজন একতা ফাউন্ডেশনের গর্বিত সদস্য। তো এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট করে আমরা কোন মসজিদে কত প্যাকেট পাঠাবো তা আমরা লিস্ট করে সদস্যদের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলেই কাজ শেষ করে হাসি মুখে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের উদ্দেশ্যে আসছি এবং অফিস কক্ষে আমরা প্যাকেটগুলো নেওয়ার জন্য চলে আসছি। তো কাজ শেষে আমরা একটু মজা করে আমি আর আব্দুল ভাই একটু ছবি নিলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।